আমার কাছে ডবল গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও আমি কেন এই চুলোতে রান্না করছি? ইট দিয়ে চুলো বানিয়ে কাঠ দিয়ে রান্না করছি। ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। আচ্ছা, সকাল থেকে কি হয়েছে? গ্যাসটা ফুরিয়ে গেছে, আর আমি সিলিন্ডারটাও কেন বুক করিনি? সেটা একটা পার্সোনাল কারণের জন্য। এখানে কাঠ দিয়ে অনবরত চেষ্টা করছি রান্নাটা করার জন্য। ইয়াসিনের পাপা খেতে আসবে, ও একটা কাজে গেছে, দুপুর দুটোয় আসবে খেতে। তো এখানে রান্নাটা আমি করতে পারছি না, ভীষণ ধোয়া হচ্ছিল। আর এই যে মশলা বাটা রেডি, সব কিছু নিয়ে বসে গেছি। আর গ্যাসের যে এজেন্ট, উনি বলছে আসছি, একটু পরেই গ্যাস নিয়ে আসছে। এরকম করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছিলো। ওই জন্য ভাবলাম আমি রান্নাটা চাপাই। সকালে বাচ্চারা পরোটা খেয়েছিল, আর এখন দুপুর হয়ে গেছে, ভাত তো দিতেই হবে। তো এখনও মানে কিছুই হচ্ছে না। এই যে মাছ ভাজি করতে করতে এই যে বারবার গ্যাসটা নিভে যাচ্ছে। আর এমনিতেও আজকে ভীষণ মাথা গরম হয়ে গেছে, গরম পড়ছে। তার উপরে আবার এই যে আমি একটু চেষ্টা করছি রান্না করতে, এটাও ইয়াসিনের পাপার পছন্দ হলো না। বলো কার জন্য কি করছি? মাছটা ভাজতে ভাজতে দেখি কতদূর আমার এই চুলোটা আমার সঙ্গ দেয়। আর একটু পরে গ্যাস চলে আসবে, আসলে পরে আমি গ্যাস চুলোতেই রান্না করব। আমি যে মাটির আঁখায় কিংবা এইভাবে রান্না করতে পারি না তা কিন্তু না। আগে তো আমি মাটির চুলোতেই রান্না করতাম, তখন কিন্তু গ্যাস ছিল না। গ্রামের বাড়িতে তো ওইভাবেই সবাই রান্না করে, তাই না? কিন্তু আজ কেন জানি হচ্ছে না। এই যে হাওয়া হচ্ছে, ভীষণ হাওয়া হচ্ছে, যার কারণে না মানে লিভে যাচ্ছে বারবার। কিন্তু জানো তো, খুব ভালো লাগছিল, মজা পাচ্ছিলাম। তবে হ্যাঁ, একটু আগে থেকে যদি রান্নাটা মানে আমি চালু করতাম, তাহলে ইয়াসিনের পাপার রাগ উঠতো না। আমি এই যে চেষ্টা করছি যে ওকে খাওয়াবো, সেই জন্য আমি রান্নাতে বসেছি, এটা ও দেখতে পাচ্ছে না। ও ভাবছে যে রান্নাই করছে, তাহলে আগে থেকে রান্না করতে বসলে তো টাইম মতো হয়ে যেত, ও ভাবছে এটা। কিন্তু আমি তো গ্যাসের জন্য অপেক্ষা করে বসেছিলাম, তাই না? আমারই বা দোষটা কোথায়? একটা ইচ্ছা আছে ছাদের উপরে একটা উনুন বানানোর, মাটির। তো সেটা শখ করে মানে সেখানে রান্না করব। আর এই যে আমার রান্নাঘর আপাতত এটা, সিঁড়ির নিচে রান্না করছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ঘরের মধ্যে রান্না করতাম। তো ঘরের ভিতরে ভীষণ গরম লাগছে বলে বাইরে রান্না করি। আর এই সাইডে এখনও ঢালাই হয়নি, এই সাইডে এখনও মাটি মাটি।